ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আমরা কেন যাচ্ছি তোমাদেরকে সেটা বলছি। এই যে আমার বোন যে এসেছে, বোনের আজকে হলো অ্যানিভার্সারি, এর জন্য যাচ্ছি। আর ওর যে হাজবেন্ড আছে, ওর অ্যানিভার্সারি আর বার্থডে দুটো একই দিনে পড়েছে, তো তার জন্য আমরা একটু ইস্কন মন্দিরে যাচ্ছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বোন জামাইকে দেখাবো, ওর একই দিনে বার্থডে পড়েছে। বার্থডে বয় আর অ্যানিভার্সারি দুটাই আছে একসাথে। বলতে বলতেই আমরা বেরিয়ে গেলাম, বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম, টোটো রিজার্ভ করে চলে গেলাম ইস্কনে। এখান থেকে আমাদের টোটো রিজার্ভ করে যেতে লাগলো হলো 100 টাকা করে। যদিও বা আমাদের কেটে কেটে মানে 2-3 বার চেঞ্জ করতে লাগতো, তো সেটার থেকে বেটার যে আমরা একবারে চলে গেলাম। বলতে বলতে চলে আসলাম চেকপোস্টে। তো চেকপোস্ট থেকে ইস্কন মন্দিরটা একটু সামনেও হয়, খুব একটা বেশি দূর নয়, যদিও বা সামনেই আছে। এ দেখো, এটা হলো সেবক রোড। তো তোমাদেরকে তো আমি আগেও এক ভিডিওতে ইস্কন মন্দিরের পুরো ভিডিও দেখিয়েছি, তো এখনও তোমাদের দেখাবো। যেহেতু বোন অনেক দিন থেকে বলছিল যে আসবে আসবে, আসা হয় না, তো অ্যানিভার্সারি ছিল, তো তার জন্য এই চান্সে একবার ঘুরেও গেল। ওরও মনটা ভালো হয়ে গেল, কারণ কেন ও আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। তার জন্য ও একটু দেখে গেল মন্দিরটা। বলতে চলে আসলাম মন্দিরের সামনে। এটা হলো মেন গেট। এখন হলো দুদিক দিয়েই গেট খোলা আছে, আর এটা হলো জুতা রাখার জায়গা। তো তোমরা মন্দিরে ঢোকার আগে এখানে জুতা রাখতে পারো। তো জুতা রাখার জন্য ওখানে চার্জ পড়ে হলো 10 টাকা করে, পার হেড নয়, মানে যতজনেই জুতা রাখো তো তাদের জন্য পরে হলো 10 টাকা করে। তোমরা সেখানে দিয়ে একটা কুপন কেটে নিলেই হয়ে যাবে। আর দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর ওরা এখানে অনেকটা সময় ধরে বসেছিলাম হচ্ছে দাঁড়াতালে কয়েকটা পিক তুলে। ওই পিক তুলতে আমাদের ওখানে অনেকটা সময় চলে গিয়েছিল। আর দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে, তো ভাবলাম যে এখানেও কয়েকটা পিক তুলি। দেবের মোবাইলে কিন্তু পিক খুব ভালো আসছিল বলে আরও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছে। আর দেখো মন্দিরটা কতটা সুন্দর, তোমাদেরকে আমি পুরো মন্দিরটাই দেখাবো। যদিও বা ভিতরে যেতে পারলাম না, আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ভগবান না চাইলে ভগবানের দর্শন হয় না, তো সেটাই হলো কথা। তো মন্দিরে এসেছি ঠিকই, কিন্তু মন্দিরের গেট বন্ধ ছিল। আর আমরা বেশি সময় ওয়েটও করতে পারছিলাম না, যেহেতু আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে যেহেতু একটা অ্যানিভার্সারি ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো তার জন্য যদিও বা ভিডিওটি আমি বেশ কয়েকদিন পরেই ছাড়লাম। আর দেখো এখানে হলো বোন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আমি বলছি দাঁড়া তাহলে কয়েকটা ভিডিও করে নিই। আর এদিকে দিশান হলো পুরো পরিমাণে খেলছে, ও যেহেতু ফাঁকা ছিল। আর দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর, বর্ষার দিনে কিন্তু গাছ খুব সুন্দর লাগে দেখতে। বৃষ্টি পড়ে তো তাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর দেখো দিশান কিন্তু পুরো মজা করছে, ও এদিকে দৌড়াদৌড়ি করছে এদিকে দৌড়াদৌড়ি করছে, মানে ও ফাঁকা পেয়ে ও এতটা মজা পাচ্ছে যে বলে বোঝাতে পারবো না। সব থেকে বেশি মজা এই করেছে এখানে এসে। আর ফাঁকাও ছিল সেই দিন, ভিড়ও ছিল না। আমরা ঠিক দুপুর টাইমে চলে এসেছি এখানে, 1:30-2টার দিকে চলে এসেছি, তো তার জন্য একটু ফাঁকাও ছিল। দেখো মোটামুটি তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর দেখো দিশান কিন্তু পুরো মজা নিচ্ছে, তো ও ঘোরার যে আনন্দ ও সেটা পুরোটাই নিয়ে নিচ্ছে। একবার এখানে গিয়ে বসছে, একবার ওখানে গিয়ে বসছে, মানে ওর মজার শেষ নেই। কারণ কেন যখন ঘরে ছিল তখন তো ঘরে বন্দি, কোথাও যেতে পারতো না, খালি মোবাইলে দেখতো। তো মন্দিরে এসে ওরও কিন্তু খুব ভালো লাগছে। যদি অনেকটা সময় থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। আর দেখো মন্দিরের গেটটা দেখো, তোমাদেরকে পুরোটা দেখালাম। আর দেখো মন্দিরের গেট বন্ধ, যদিও বা তোমাদেরকে আমি সামনে থেকে অবশ্যই দেখাবো। তো এখানে কিছুটা সময় আমরা বসে অনেকটা সময় ছিলাম, কারণ কেননা বোনের একটু অসুবিধা ছিল, তো তার জন্য ওখানে অনেকটা সময় ধরে আমরা ওখানেই বসেছিলাম। আর যেহেতু দিশান হলো ও খেলা করছে, তো এর জন্য আমরা এখানেই
অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপরে ভাবলাম যে কী করব, তো আর ওই দিন কিন্তু ওয়েদারও খুব ভালো ছিল, তার জন্য আমরা বাইরেই এখানে বসেছিলাম। আর যেহেতু জয়দেব একটু দরকারে বাইরে গিয়েছে, ওর কোন বন্ধু এসেছে, তার জন্য আমরা এখানে অনেকটা সময় ধরে বসেছিলাম। আর যেহেতু মন্দির বন্ধ ছিল, কিছু করারও নেই। দেখো বলতে বলতে জয়দেবও চলে আসলো। তো ভাবলাম সবাই মিলে তাহলে একটা ফটো তোলা হোক, যেহেতু আজকে অ্যানিভার্সারি আর ওর বার্থডে ছিল বলে ও কিন্তু খুবই খুশি ছিল। আর দেখো ভাবলাম যে যাওয়ার আগে একবার পুরো মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো এখানে অনেকটা সময় ধরেই আমরা ফটো তুলছিলাম। গরম হলে কিন্তু খুব সমস্যা হতো, যদিও বা গরম ছিল না। আর দেখো এই পাশে হলো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর ইসকন মন্দিরে তোমরা কে কে ঘুরতে এসেছো তোমরাও সেটা কমেন্টে বলো। আর কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো। আমাকে কেমন লাগছে তোমরাও এটা একটু প্লিজ কমেন্টে বলো। তো অনেক দিন ধরে মন চাচ্ছিল যে চুড়িদার পরবো, সেটা আর পরা হচ্ছিল না। তো যাই হোক, তো ভালোই লাগলো। আর যেহেতু একটু মন্দিরে যাব, তো সেটা তো একটু ভালো লাগবেই। আর আমার না গুপি ড্রেস পরার খুব শখ জেগে, দেখা যাক যদি ভগবান চায় তো অবশ্যই হবে। আর মনটা এখানে এসে একটু খারাপও লেগে গেল, যেহেতু বোন অনেক দিন থেকে বলছিল যে মন্দিরে যাবি, ইস্কন মন্দিরে যাবে, কিন্তু এসে দেখি মন্দিরের মেন গেটই বন্ধ। তো ওকে তো ভালো করে দেখাতে পারলাম না। যদিও বা আমি দেখেছি, সে আমার তো কোনো ব্যাপার নয়, আমি তো এখান থেকে এখানে আসতেই পারি, কিন্তু ও আর আসতে তো পারবে না এখন। আর দেখো এখানকার গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, চারোদিকে ইস্কন মন্দিরে ঘোরার জায়গা আছে। তো তোমাদেরকে ভাবলাম যে পুরোটা একবার শেয়ার করে দিই, তাহলে তোমরাও ভালো করে দেখতে পারবে। আর দেখো এখানে হলো এক মন্দির আছে, যদিও বা মন্দিরটা একটু উপরে ছিল বলে আমরা কেউই উপরে যাইনি। তো যাই হোক, সেখানে আমরা একটু প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে অবশ্য ব্রাহ্মণ মশাই ছিল। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে। আর সামনেই ছিল, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে সামনে কোথায় কি আছে না আছে। দেখো এই পাশে হলো, এই কিনারটাতে আছে হলো টয়লেটের ব্যবস্থা। তো তোমরা যদি কেউ চাও যে টয়লেট, তো এপাশে আছে, তোমরা অবশ্যই আসতে পারো। যে মন্দিরটা আছে তার ঠিক সোজাসুজি, আর সামনেই আছে এক পার্ক, বাচ্চাদের পার্ক। যদিও বা বাচ্চাদের পার্ক বন্ধ আছে, হয়তো বা কেউ যদি ভিতরে যেতে চায় তাহলে হয়তো বা খুলে দেবে। কারণ কেন আমি আগেও এমন দেখেছিলাম যে মন্দিরের পাশে যে একটা ছোট্ট পার্ক আছে, তো ওই পার্কটা তালা মারাই থাকে। যদি কখনো বাচ্চা কাচ্চা আসে তাহলে ওই গেটটা খোলে, যতদূর মনে হয়। যদিও বা আমাদের বাচ্চাকে আমরা একটু ওই সাইডে রেখে আসছিলাম, না হলে ওকে যদি চড়ানো হতো তাহলে সেই জিনিসটা বুঝতে পারতাম। আর যেহেতু আমাদের সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তো তার জন্যই আমরা খুব একটা বেশি সময় এখানে নেইনি। আর ওয়েদারটা একটু ভালো ছিল বলে বাইরেরটা একটু ভালো করে ঘুরে নিলাম, কোনো সমস্যাও হচ্ছিল না। না হলে শিলিগুড়িতে যে গরম পড়েছিল, যদিও বা এখানে বৃষ্টি তো আছেই, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। শিলিগুড়িবাসীর এই একটা সুবিধা, যদিও খুব বেশি গরম না, তো বৃষ্টিটা কিন্তু কনফার্ম আসে। আর দেখো তোমাদেরকে একটু মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই চারোদিকটা, তাহলে তোমরাও বুঝতে পারবে। এপাশেও এক মেন গেট আছে, কিন্তু এই মেন গেটটা বন্ধ থাকে, দুপাশে মেন গেটই খোলা আছে। আগে যেমন এক পাশের মেন গেটটা খোলা ছিল, তো এখন দু সাইডেরই খোলা আছে। দেখো দিশান অনেকক্ষণ পরে ওর মাকে দেখেছে বলে পুরো খুশি হয়ে গেছে। আর ও দিশান আর দিশানের বাবা ওরা মন্দিরের সাইডেই ঘোরাঘুরি করছিল। তো আমরা একটু পুরো পার্কটা একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। কারণ কেননা বোন আবার কখন আসবে কবে আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তার জন্য পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যাতে তোমরাও ভালো করে দেখে নাও। দিয়ে ওপরের দিকে যাচ্ছি, কারণ কেন একটু ওপরেরটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিই, তাহলে তোমাদেরও তো ভালো লাগবে। আর দেখো মন্দিরে গেট বন্ধ বলে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল।
কারণ কেননা বোনকে দেখাতে পারলাম না। ও অনেকক্ষণ থেকে বলছিল যে মন্দিরে যাবে মন্দিরে যাবে, কিন্তু কোনো কারণে আর হলো না। ভাগ্যে না থাকলে মন্দিরের দর্শন হয় না, এটা কথা কিন্তু সত্যি। আর দেখো দিশান কিন্তু এখানে খুব এনজয় করছে। আর দেখো মন্দিরের মেন গেট এটা, দুদিক দিয়েই যাওয়া যায়, কোনো সমস্যা নেই। হয়তো বা কয়েক ঘন্টা পরে হয়তো বা খুলে যেত, কিন্তু আমাদের কাছে হাতে সময় খুব কম ছিল বলে আমরা ওখানে বেশি সময় ওয়েট করতে পারলাম না। ওখানে বসে কয়েকটা সেলফি ভিডিও তুলে নিলাম, সাথে দিশানও কিন্তু খুব মজা করছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো পুরো মন্দিরটাই দেখো, ভাবছিলাম যে তোমাদেরকে একটু উপর থেকেও দেখাবো, কেন উপর থেকে ভিউটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মন্দিরের। তোমাদের কার কার শিলিগুড়ি ইস্কন মন্দির ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর এখানে বসে কয়েকটা পিক আর সেলফিও তুলে নিলাম। তো মন্দিরে এসেছি ফটো তুলবো না এমনটা হয় নাকি। তো যাই হোক, সব মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ থাকে না। তো এখানেও ভিতরে হয়তো বা দেয় না, কখনো কখনো বকে, কিন্তু সবাই চাইলে ফটো তুলতে অবশ্যই পারে। বলতে বলতে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। কারণ কেন, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভাবলাম যে যাওয়ার আগে আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। বলতে বলতে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। কারণ কেননা আমাদের বাড়িতেও গেস্ট আসবে একটু, এর জন্য আমাদের আরও বেশি তাড়া ছিল। যেহেতু সেই দিন অ্যানিভার্সারি একটা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। আশা করি তোমরা, আগের ইউটিউবে একটা আমি ভিডিও ছেড়েছিলাম, আশা করি সেটা তোমরা সবাই দেখেছো। বলতে বলতে চলে আসলাম গান্ধীনগরের সামনে। দেখো গান্ধীনগরে কত বড় বৈশাখী মেলা বসেছে। ভাবছি কবে আসবো কবে আসবো, সেটার জন্য এখন জানি কেমন করছে মনটা, যে কবে আবার আসবো। তো সেই ডেটটা জানা হলে অবশ্যই আমি জানাবো। যদিও বা আমার খুব ইচ্ছা ছিল যে খুব তাড়াতাড়ি যাব, কিন্তু কোনো কারণবশত সেখানে আর যাওয়া হচ্ছে না। বলতে বলতে আমরা এখন বাড়ির দিকে চলে আসলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট তো অবশ্যই হবে। ওকে, বাই।